কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। মেষ রাশির পরই হলো এর স্থান। পশ্চিমা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য বৃষ রাশিতে প্রায় 20 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। বৃষ রাশি হলো পৃথিবীর উপাদানের রাশি। এই রাশির প্রতীক হলো ষাঁড়। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ পর্ব, রোহিণী নক্ষত্রের সমস্ত পর্যায় ও মৃগশিরা নক্ষত্রের প্রথম দ্বিতীয় পর্ব বৃষ রাশির অন্তর্ভুক্ত। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো মার্চ মাস থেকে ডিসেম্বর মাস বৃষ রাশির কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আপনাদের মনে রাখা উচিত এই 2025 বছরটি কোন গ্রহ দ্বারা পরিচালিত। জ্যোতিষ চর্চার হিসাব অনুযায়ী মঙ্গল হলো ন্যায়ের দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, ন্যায়ের পথে চলেন, সৎ পথে থাকেন, ধর্মপরায়ণ হন, তাদের জন্য অবশ্যই শুভ হতে চলেছে। বৃষ রাশির মানুষেরা সর্বদা সৎ এবং পবিত্র থাকতে চায়। বৃষ রাশির মানুষেরা সমাজের সাথে নিজেদের কাছে কখনোই অপমানিত হতে চান না। তবে যদিও এরা মনে নিতে পারে না সেটা মন থেকে, তবুও বৃষ রাশির মানুষেরা বাইরে থেকে সবার কাছে নিজের পার্সোনালিটিটাকে হাসি মুখে বজায় রাখতে ভালোবাসে। এই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা জ্ঞানের পাণ্ডিত্য হন, এরা সংস্কৃতির পূজারী হন, তবে জীবনে এরা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, বারে বারে প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই বৃষ রাশির সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো শত্রুতা। মার্চ মাসে বৃষ রাশির শনিদেব ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার ফলে অন্য মানুষের কাছ থেকে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে, গোপন শত্রুর বিনাশ হবে। তবে কাছের মানুষের কাছ থেকে অবহেলা, ভালোবাসার মানুষের কাছ থেকে পাবেন চরম আঘাত। তবে 29শে মার্চের পর থেকে বৃষ রাশির মানুষদের বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কর্মের জায়গায় নিজের ধৈর্যটাকে অবশ্যই বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। আপনার রাশির পক্ষে শুক্রদেব একাদশভাবে দৃষ্টি প্রদান করায় আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক বা 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোটোখাটো গাড়ি, বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে বা পূরণ হতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু মার্চ মাসের 29 তারিখের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যেই আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন, সেই জায়গার সমস্যাও এবার মিটতে চলেছে। এর পরবর্তী যে আপনার রাশির সাপেক্ষে পরিবর্তনটি আসছে সেটা হলো বিবাহ যোগ। মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে বৃষ রাশির সাপেক্ষে রাজযোগ। তবে আপনার বা আপনার সন্তানের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে। নবযৌবনের প্রতীক হলো বৃষ রাশির মানুষেরা। বৃষ রাশির মানুষেরা কখনোই থেমে থাকে না, সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে বৃষ রাশির মানুষেরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা। এই বৃষ রাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে বৃষ রাশিকেও বিপদেও পড়তে হয় মাঝে মাঝে। বৃষ রাশির মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা বিশাল ক্ষমতা। মন ভোলানো, মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষেরা। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষেরা। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা। আবার বিচলিত হয়ে ওঠে এদের মন কিছু কিছু ক্ষেত্রে। এই রাশির মানুষের ঘর, জমি এবং পরিবারকে
বুকে ধরে আগলে রেখে বেঁচে থাকতে যায়। এটাই হলো এদের মূল বৈশিষ্ট্য। কিন্তু এই ধরনের মানুষের ঘর, জমি, পরিবার যতই এদের জন্য ভালো করুক না কেন, যথার্থ প্রতিদান এনারা পান না। বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগীদার হতে হয় এদের। এই বৃষ রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। যেহেতু এটি হলো জলতত্ত্বের রাশি, তাই এনাদের মধ্যে রয়েছে একটা লড়াই করার ক্ষমতা বা মেন্টালিটি, বা কোনো কিছুকে বরাবরই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায়। এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয়। অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে। তবে এতদিন ধরে যে এই রাশির মানুষেরা অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করলে কিন্তু সব শেষ মুহূর্তে এসেও সেটি আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হয়েছেন, এই সমস্ত দিক থেকে আপনার এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দান করবে। তাই নিজের ক্রিয়েটিভিটিকে জগৎ সভায় মিলে ধরার সময় এসেছে, কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার সাথে আছে। বৃহস্পতি দেবের পক্ষ থেকে এই বৃষ রাশির মানুষদের পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, ধর্ম ও আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি ও বাবা মায়ের প্রতি সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সব কিছুই হলো বৃহস্পতি দেবের হাতে। তাই যতদিন বৃহস্পতি দেব এই বৃষ রাশির নবমভাবে ও ভাগ্যভাবে রয়েছে, ততদিন বৃষ রাশি মানুষদের সেভাবে ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার সমাপ্তি এবার ঘটতে চলেছে। এই বৃষ রাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসেবে বৃহস্পতি বৃষ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে, যার ফলে পঞ্চম হলো উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম হলো গবেষণার প্রতি বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2025 সালটি জুড়ে। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণা প্রতি শিক্ষা বা মনোনিবেশ করে থাকেন, তাহলে এই বৃষ লগ্নের জন্য একটা ভাগ্য নির্ধারণে সহায়ক হবে, এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য যে সুযোগ আসেনি এতদিন ধরে, তা এবার আসতে চলেছে। এরপরে রাহু এবং কেতু একই সরলরেখায় বসে আপনার রাশির সাপেক্ষে তৈরি করেছে প্রাপ্তির যোগ। সেটি হতে পারে বাড়িঘর, বাহন বা লটারি প্রাপ্তি যোগ। আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন, যা আপনাদের আগামী দিন এগিয়ে যেতে পথ দেখাবে। ধন্যবাদ।